আমি স্নান টান করে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি, একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করবো। তো খানিকটা এগিয়ে গিয়ে কোনো একটা কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, তার জন্য পুরো জ্যাম হয়ে গেছে, কোনো অটো টোটো কিচ্ছু আসছিল। অভিজিৎ সে হাই। পুজো বাড়ি, বুঝতেই পারছো সবাই খুবই ব্যস্ত, অভিজিৎও খুবই ব্যস্ত। ইতিহাস কি তো এখন লেখা হয়, অ্যান্সারে লেখা আছে যে মৃত মানুষদের গল্প পড়তে পড়তে জীবন্ত মানুষরা মৃত হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 10:10 আর আজকে মানে লিটারেলি এপিক হয়ে গেছে। আমি জেনারেলি খুব একটা সকালে উঠি না, আমি ওই 9টা নাগাদ উঠি বা 8:30 9টা এরকম। তো যেহেতু আমি 1:30 2টো নাগাদ ঘুমোই, তো আজকেও ভেবেছিলাম ওরকম 9টায় উঠবো, বাট সকালে এমন একটা ভূতের স্বপ্ন দেখেছি আমি, মানে এখনও আমার মনে পড়লে গায়ে কাটা দিচ্ছে, এতটাই ভয়ঙ্কর ছিল স্বপ্নটা। সো সেই স্বপ্ন দেখে আমি খুব তাড়াতাড়ি মানে ওই 7:30টার মধ্যেই আমার ঘুম ভেঙে গেছে, আর তারপর আমার কিছুতেই ঘুম আসছিল না। তো যাই হোক, কিছুক্ষণ পর হয়তো ভুলে যাব। এমনি সময় আমি অনেক ভালো ভালো স্বপ্ন দেখি যেটা সকালবেলা আমার মনে থাকে না, আর মানে কাউকে যে বলবো মনে পড়ে না, কিন্তু এই ভূতের স্বপ্নটা এমনই ভয়ঙ্কর যে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও বেশ অনেকক্ষণ মানে একটা ভয় লাগছিল। এখনও আমার মনে আছে স্বপ্নটা, হয়তো আজকের দিনটা গেলে আবার ভুলে যাব। যাই হোক, আজকে 18 তারিখ মানে 18th অগস্ট, যেমনটা তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি একটা মনসা পুজোর নিমন্ত্রণ পেয়েছি। এইবার আমি একটু বলি, দাঁড়াও বসে বলি যে আমি মানে কোথায় যাচ্ছি, কোথায় নিমন্ত্রণ। এখানে বোন খাচ্ছে, ও স্কুলে যাচ্ছে আজকে। আমি মানে রিসেন্টলি আমার একজন মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা হচ্ছিল, মানে কোলাবোরেশনে একটা ইনস্টাগ্রামে বা ইউটিউবে কোলাবোরেশনে একটা কাজ করার জন্য। সো ওর নাম হলো অভিজিৎ, ও একজন বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট, শুরুতেই তো বললাম। আমার বাড়ির খুবই কাছেই থাকে, তো টুকটাক মানে আমাদের একটা কাজ নিয়ে প্ল্যানিং চলছিল, কিন্তু ডেট মানে ম্যাচ করছিল না বলে সেই কাজটা হয়নি আমাদের। নেক্সট কোনো একটা কাজ হবে, বাট হয় না মানে হয়ে যায় আর কি। ও আমাকে বললো যে দিদি তুমি আসবে, আমার বাড়িতে মনসা পুজো আছে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে যাব। 4-5 দিন আগে ও আমাকে আবার ফোন করে বলছে দিদি তুমি কিন্তু আসবে, 18 তারিখ আমার বাড়িতে মনসা পুজো, দুপুর 12টা থেকে পুজো শুরু হবে, তুমি আসবে। তো আমি ভাবলাম হ্যাঁ যেতে তো হবেই, এতবার করে তুমি বলছো যখন। সো আজকে একটা আমি শাড়ি পরবো ভেবেছিলাম, আমি ব্লাউজও সেই জন্য কিনে নিয়ে এসেছিলাম, লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে। বাট কালকে রাত থেকে পুরো বৃষ্টি হচ্ছে, এখনও মেঘলা করে রয়েছে ওয়েদার রিপোর্ট দেখলাম, আজকেও সারাদিন প্রায় মানে বৃষ্টি হবে। আর ওই দিকটা মানে মহেন্দ্রনগরের দিকে আমি যাব, জ্ঞানদার ওখানে বাড়ি, যারা সোদপুরে থাকো তারা চিনবে, আদারওয়াইজ সবাই চিনতে পারবে না। ওই দিকটা আমি প্রথমবার যাচ্ছি, আমি জানি না জলটল জমবে কি না আদৌ, তো সেই জন্য আমি শাড়িটা স্কিপ করছি। আর একা যাচ্ছি ওই জন্য আরোই স্কিপ করছি, নতুন জায়গা। সো ভাবছি একটা 2 পিস সেট পরবো, দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা, একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো। তো আজকে একটা লং ব্লগ শেয়ার করছি। সবচেয়ে বড় কথা, মনসা পুজো আমি প্রথমবার সামনে থেকে দেখবো, মানে আমি কোনো ওরকম, আমরা যেহেতু ঘটি, তো আমাদের মানে হোম টাউনে মনসা পুজোটা ওই বিশ্বকর্মা পুজোর সময় যে পান্তা ভাতের যে মনসা পুজোটা হয়, পান্তা ভাত অনেক রকমের রান্না টান্না হয়, যেটা গতকাল রাতে করে রাখা হয়, পরের দিন নিমন্ত্রণ করে সবাইকে ডেকে খাওয়ানো হয়। তো ওই পুজোটা আমি জানি, কিন্তু এই মানে মূর্তি যে পুজোটা হয় মনসা পুজো, এই পুজোতে আমি কখনো থাকিনি, প্রথমবার। আর চট করে নিমন্ত্রণ বাড়ি পাই না, সো পেয়েছি একদম মানে ঠাকুর মানে পুজোর নিমন্ত্রণ। তো আই এম সুপার এক্সাইটেড। তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, চলো দেখতে থাকো। ক্যামেরাটা তুই তখন অন করলি যখন আমার খাওয়া হয়ে গেছে সব, অনেকদিন পর স্কুল যাচ্ছি। কতদিন? 2-3 সপ্তাহ পর। এই কটা দিন স্কুলে যা, স্কুল লাইফ তো প্রায় শেষ। এরপর এটা বলতে হতো। হ্যাঁ, এরপর মানে কি বলবো, এরপর দুঃখ হবে, মন খারাপ হবে যে স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, আর স্কুলে যাওয়ার সুযোগ পাবি না, এই ড্রেসটা এই ইউনিফর্মটা পরার সুযোগ পাবি না। হ্যাঁ সেটা তো ঠিক। আর ওর জন্য বেশি মন খারাপ, কারণ আমার মানে 5 থেকেই ও একই স্কুলেই পড়ছে প্রায় 6 বছর।
6 বছর 5 to না 12 8 বছর। হ্যাঁ হ্যাঁ ওই ওরকমই আর কি, একটা মাঝে সেম 1 বছর সেম ওই যাই। লকডাউন ছিল বাদ করোনা, বাকি সেটা আলাদা সবটাই বিষয়, সেটা গেছি। তখন তুই বোধহয় ক্লাস 7-এ পড়তিস, 6-এ 6-এ Six পড়তিস পুরোটা যখন করোনা ছিল। 6-7 যাই হোক এই কটা দিন স্কুলে যা, যদিও এখন পড়াশোনারও এমন চাপ মানে রোজ স্কুলে যাওয়া পসিবল হয়ও না। আর হ্যাঁ আর ইচ্ছেও করে না, সত্যি এটাই বলে আসল দিয়েছি। কথা, সত্যি বলে দিয়েছে, ওর ইচ্ছে ইচ্ছেও করে না করে না। স্কুল যেতে। বাট হ্যাঁ কখন সেদিন ফিরবি তুই? রাত 10টা। এখন বাজে সকাল 10টা 15, দেখতে পাচ্ছ, আর ও ফিরবে রাত 10টা, মানে আরে প্রায় 12 ঘন্টা পর। হ্যাঁ হ্যাঁ ব্যারাকপুরে পড়া আছে, তারপরে পার্থপুরে পড়া আছে, তারপরে ফিরবো তো। মানে এই স্কুল ইউনিফর্ম পরেই যাবি? আচ্ছা ঠিক এটা আছে। আমার প্রতি মঙ্গলবারের চাপ। হ্যাঁ ওর মঙ্গলবার দিনটা চাপ থাকে আর শনিবার দিনটা চাপ থাকে, এই দুটো দিনই আমি মনে রাখতে পারি। বাহ 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 হ্যাঁ। বাহ, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ শনিবার দিনটা তো পুরো দিন বাড়িতে থাকিস না, মানে পরপর ব্যাক টু ব্যাক পড়া প্লাস গান সবকিছু থাকে। যাই হোক তুই যা, দেরি হয়ে যাচ্ছে স্কুলে, টাটা করে দে সবাইকে। টাটা, এবার আমি টিফিন গোছাতে যাবো। হ্যাঁ যেটা ওর আসল কাজ, মানে ও স্কুলই যায় কিন্তু টিফিনের জন্য। টাটা। এই শাড়িটা আগেও তোমরা দেখেছো, মানে এটা নতুন শাড়ি, এখনো ট্যাগ কাটা হয়নি, আমি পরিনি একবারও, এটা পরতাম, মানে আজকে ভেবেছিলাম পরবো, সেই জন্য এই ব্লাউজটা নিয়ে এসেছিলাম। এটা একটা হলটারনেক ব্লাউজ, ভীষণ প্রিটি দেখতে, গতকালের ব্লগ যারা দেখেছো তারা জানো। তো এটার সঙ্গে ম্যাচ করে আমি ব্লাউজটা কিনেছিলাম পরবো বলে, বাট আকাশের যা অবস্থা, মানে তোমাদেরকে একবার দেখাই, একদম মেঘ করে রয়েছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে, সো ওই জন্য আমি শাড়িটা পরছি না। আর তাছাড়াও আমি যদি শাড়ি পরি না, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার আগেও হয়েছে, বৃষ্টির দিনগুলোতে শাড়ি পরলে কি হয় বলো তো, আমরা যখন হাঁটি ওই কাদা জলটা না ছিটিয়ে ছিটিয়ে শাড়ির পাড়টাতে লাগে, সেটার জন্য মানে ওই শাড়িটা পরে ড্রাই ক্লিন আমি যদি করিও, সেটা কখনোই সেই কাদাটা ওঠে না। এর আগে অনেকবার শ্যুট পারপাসে আমি অনেক সময় এরকম বৃষ্টির দিনেও শাড়ি পরে গেছি, মানে পরতেই হতো এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে আমার ওই অবস্থা হয়েছে, মানে সেই শাড়িগুলো হয়তো 2-3 বার আমি ড্রাই ক্লিন করিয়েছি, বাট তাও আমার ওই কাদা ওঠেনি, সো ওই জন্য শাড়িটা আমি স্কিপ করছি। এই 2 পিসটা আমি পরছি, এটা একটা 2 পিস বা কুর্তি পালাজো সেটও বলতে পারো, এটা একটু আয়রন করতে হবে, মানে এটাও নতুন, এটাও আমার ট্যাগ কাটা হয়নি। এই যে এইটা পরছি আমি, এটার সঙ্গে পালাজো আছে। আমি জানি না ক্যামেরাতে কালারটা কতটা বোঝা যাচ্ছে, বাট কালারটা ভীষণ সুন্দর, মানে একদম গ্রে আর লাইট চকলেট কালারের মধ্যে একটা 2 পিস সেট, এটা পরবো। অনেকদিন পর বোনকে বেনুনি করে দিলাম। আজকে যদি ঠিক টাইমে আমি ওখানে না পৌঁছতে পারি, তার জন্য দোষ তোর। একটার পর একটা 10:30 বেজে গেছে, তুই করতে 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 সরে আয়। ও গুড়ি গুড়ি সেপ্টিভিন কোথায়? এই তো ও গুড়ি গুড়ি পড়ছে, চলে যেতে পারবো না, ছাতা মাথায় না। একদিনই তুই আমাকে ধর, help করে ধর। দিচ্ছিস। এই মিথ্যে বলিস না রে, ম্যাক্সিমাম দিন আমি তোকে ওড়নাটা তো অ্যাটলিস্ট পরিয়ে দিই। হ্যাঁ সব দিন তুই বলিস মাকে বল। মিথ্যে বলছিস এরকম, আর করেই দেবো না কাল থেকে। আজকে ভিডিওর জন্য তুই করে দিচ্ছিস। বাজে কথা বলিস না, কালকেই আমি এটা বলিস না, তার আমি চোদ্দিকে জিজ্ঞেস করবো। সব কিছু চোর দিকে যাচ্ছিস কেন? কারণ তুই মিথ্যে বলছিস তাই। আমার আর তোর প্রতি থাকলেই তো হয়। টাটা টাটা। এই দেখো বলতে বলতে আবার বৃষ্টি নেমেছে। এই যে নিজের জন্য 1 গ্লাস উষ্ণ গরম জল বানালাম, এটা এখন খাবো। আজকে ব্রেকফাস্টে মা কি করেছে একটু দেখাই। এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, আর এটার সঙ্গে রয়েছে রুটি। এটাই রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এই মুহূর্তে আমার মায়ের খুশির একমাত্র কারণ হচ্ছে যদি রোদ ওঠে, তাহলে আমার মায়ের জামা কাপড় শুকোবে। এটা ছাড়া আমার মায়ের খুশির আর কোনো কারণ নেই। আজকে আমাদের শ্রাবণ মাসের লাস্ট ডেট, তাই তো পিঙ্কি? আগের দিন চলে আসছে। ও আগের দিন লাস্ট ছিল, মানে সোমবার। আজকে থেকে কি নতুন পরের মাসটাই পড়ছে? হ্যাঁ আচ্ছা তাই তোমার বললো। আচ্ছা আজকেই মানে যেহেতু মঙ্গলবারও আমাদের নিরামিষ, সো আমরা কাল থেকে হয়তো নর্মাল খাবার দাবার খাবো। আমি জানি না শ্রাবণ মাসটা তো বাঙালি আর নন বেঙ্গলিদের একদম আলাদা আলাদা হয়, মানে নন বেঙ্গলিদের একটু আগে শুরু হয়ে যায় মনে হয়, নাকি না পরে শুরু হয়?
একটু পরে শুরু হয়, আর আমাদের আগে শুরু হয়ে পরে শেষ হয়। আগে শুরু হয়ে আগে শেষ হয়ে যায়, উল্টো বললাম। আর নন বেঙ্গলিদের একটু পরে শুরু হয়, তো স্বাভাবিকভাবে পরেই শেষ হয়। আরও এক সপ্তাহ পরে বোধহয় নন বেঙ্গলিদের শেষ হবে। তো যাই হোক, শ্রাবণ মাসটা চলছিল বলে আমি হেয়ার কাট করতে পারছিলাম না। আমার হেয়ার কাট করার খুব 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 দরকার, কারণ আমার মানে কি বলবো, একদম শেষের দিকের আর কি চুলের মধ্যে একটা স্প্লিট এন্ডস চলে এসেছে, চুলগুলো ভীষণই রাফ লাগছে দেখতে। তো আমি হেয়ার কাট করাবো, আর মা বলে শ্রাবণ মাসটা চলাকালীন না চুল কাটতে। সো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, এবার আমি হেয়ার কাট করবো। আমাদের মেয়েদের জীবনে সবচেয়ে বড় দুবিধা কি জানো, যে শ্যাম্পু করব কি করব না। আমি 2 দিন আগে শ্যাম্পু করেছি, এখন আমার চুলটা খুব একটা সিল্কিও নেই, আবার হালকা হালকা মানে অল্প অল্প একটু অয়েলিনেস চলেও এসেছে। এইবার আমি এইটা ডিসিশন নিতেই পারি না কখনো, মানে এরকম স্পেশাল কোনো দিনে যে আমি শ্যাম্পু করবো কি করবো না। শ্যাম্পু করলে দেরি হয়ে যাবে, আবার শ্যাম্পু না করলে যতই ভালো জামা কাপড় পরি না কেন ভালোও লাগবে না দেখতে। মানে এটা একটা যে কত বড়, মানে এই প্রবলেমগুলো ছেলেরা কোনোদিনও বুঝবে না, যেটা মানে মেয়েরা ফেস করে আর কি। যাই হোক, চলো শ্যাম্পুটা করেই নিই, নইলে পরে আবার মানে ড্রেসটা পরার পর আফসোসই করতে হবে। তার থেকে বেটার শ্যাম্পুটা করেই আসি। এই যে আমি স্নান টান করে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি। একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করব তোমাদের জন্য, ওই জন্য স্নানের আগেই আমি এখানে লাইটটা সেট আপ করে রেখে গেছি, কারণ একদমই ন্যাচারাল সানলাইট নেই। সানলাইট থাকলে মানে প্রপার যদি সানলাইটটা থাকে তাহলে আমি খুব একটা রিং লাইট জ্বালাই না, বাট লাইটটা একদমই কম। সো চলো এখন গেট রেডি উইথ মিটা শ্যুট করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম রেডি হয়ে তারপর আমি ব্লগটা শুরু করবো আবার। আমি রেডি হয়ে গেছি, মানে অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলাম, একটা গেট রেডি উইথ মি শ্যুট করলাম। আর চুলটা যেহেতু একদমই ভেজা ছিল, তাই একটু চুলটাকে শোকালাম, একটু বেঁধে নিয়েছি চুলটা, একদমই পুরো চুল খুলে যাব না। আর এই ইয়ারিংসটা পরেছি, একটু বাঁধা চুলেই আমার মনে হচ্ছে ভালো লাগছে। আর এখন না গরম, তার মধ্যে বৃষ্টি পড়ছে, চুল টুল খুলতেও আমার ইচ্ছে করছে না। তো চলো আমি বেরোই, এখন বাজে 1টা। যদিও আমাকে 12টায় যেতে বলেছিল, আমি ওকে বলেইছিলাম যে আমি 12টায় যেতে পারবো না, একটু দেরি হবে। সো চলো বেরোনো যাক। আর এর মাঝে আমার টুকটাক ব্র্যান্ডের কিছু কাজ ছিল, সেগুলো আবার করে নিলাম। তো চলো এখন বেরোই। প্রথমবার আমি একা একা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি। মা টাটা। টাটা। মনে হচ্ছে পুজো চলে এসেছে, কেন জানি না, মানে আকাশ বাতাস দেখে তাই মনে হচ্ছে। প্রথমে আমি এখন রামকৃষ্ণতে যাব, মিষ্টি নেব, মিষ্টি নিয়ে তারপর অটোতে উঠবো। মহেন্দ্রনগর, এখান থেকেই অটো পেয়ে যাব, অসুবিধা হবে না। আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, মিষ্টি নিয়ে আমি এখন অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, অটো পাচ্ছি না একটা। অনেকক্ষণ পর আমি একটা টোটো পেলাম। আমাদের বাড়ি থেকে, মানে যেখান থেকে আমি টোটো ধরি, ওখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে কোনো একটা কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, তার জন্য পুরো জ্যাম হয়ে গেছে, কোনো টোটো কিচ্ছু আসছিল না। আমি তো ভাবছিলাম কি করব, শেষে আমি উবের দেখছিলাম যে যদি উবেরে হয়ে যায় তো চলে যাব, মানে কিছুই দেখাচ্ছে না। শেষে অনেক পরে একটা টোটো পেলাম, এই যে যাচ্ছি। মহেন্দ্রনগর নেমে গেছি, এখান থেকে একটু হেঁটে আমাকে বললো সামনেই একটা মন্দির আছে ওখানে। আমার না এরকম নতুন রাস্তায় আসতে খুব ভালো লাগে, এই দিকটা তো একদমই আসা হয় না। বোনরা তাও টুকটাক টিউশন পড়তে টড়তে আসে, আমার তো সেরকমভাবে আসাই হয় না। নতুন রাস্তা আমার খুব ভালো লাগে, কিছু জানি না চিনি না, জাস্ট র্যান্ডাম হেঁটে হেঁটে যাবো। খুব সুন্দর এরকম করে গেট সাজানো আছে, আমি জানি না পুজো উপলক্ষে কিনা। আমি না ঠিক করে আন্দাজ করতে পারছি না যে কত বড় করে পুজোটা হয়, কারণ আমাকে তো বলেছিল বাড়ির পুজো। অভিজিৎ সে হাই, আমি এদিকে চলে এসেছি। আমি ভাবলাম ও তোমাদের এখানে পরপর পুজো হয়। ও আচ্ছা, পুজো বাড়ি বুঝতেই পারছো, সবাই খুবই ব্যস্ত, অভিজিৎও খুবই ব্যস্ত। ও আমাকে ঘরের ভেতরে বসতে বলেছিল, বাট আমি বললাম যে না, পুজোর মণ্ডপেই বসি, এখানেই বসলে ভালো লাগবে। এখানে এখনো অঞ্জলি শুরু হয়নি, অঞ্জলি হবে। না না এখন খাবো না, একটু পুজোটা দেখি। আমাকে বলছে এখনই খেয়ে নাও, আমি একটু পুজোটা দেখি, এখানে বসি, ভালো লাগছে। এখন মায়ের প্রতিদান চলছে। নমো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্যো নমোস নমোস। আবার জল দাও সবাইকে।
এখন 3:30 মতো বাজে। এটা হচ্ছে অভিজিতের রুম, আমার মনে হয় এখানেও মেকআপ শেখায়। A few moments later. এখন 5টা মতো বাজে, আমি বাড়ি যাচ্ছি। আর আমরা 4:30 নাগাদ সবাই একসঙ্গে লাঞ্চ করেছি, মানে আমি, অভিজিৎ প্লাস ওর আরও যারা সব বন্ধু বান্ধবরা ছিল। একটু অনেকটাই দেরি হয়ে গেল, একটু নয়। এইবার ও অনেকক্ষণ ধরেই আমাকে বলছিল যে তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, বাট আমার মনে ছিল পুজোটা একটু দেখি। খুব সুন্দর আরতি হচ্ছিল, খুব সুন্দর করে পুজোটা হয়েছে, তো ওই জন্য আমার ভালো লাগছিল বসে দেখতে। আর দু একবার আমি খেতে গেছিলাম, বাট ভিড় ছিল, ওই জন্য আমি আবার মণ্ডপে চলে এসেছিলাম, পুজোটাই দেখছিলাম এতক্ষণ বসে বসে। দিনটা খুব ভালো কাটলো। খাওয়া দাওয়ার সময় আমি আর কিছু সেরকমভাবে ভ্লগ করিনি, কারণ নতুন জায়গা বুঝতেই পারছো, সবাই একটু আনকমফোর্টেবল হতে পারে, ওই জন্য আমি অত ভ্লগ করিনি। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আমরা টুকটাক একটু শ্যুটের ব্যাপারে কথাও বলেছি, আগামী বেশ কিছু দিনের মধ্যে আমরা একটা শ্যুট করব, বাট আমার যেহেতু এখন স্কিন ট্রিটমেন্ট চলছে, ওই জন্য এই মুহূর্তে হেভি মেকআপ আমি একটু অ্যাভয়েড করছি, সেই জন্য আর কি শ্যুটের ডেটটা একটু পিছিয়ে যাচ্ছে। চলে এসেছি আমি বাড়ি। মা, খোলো। চলে এসেছি আমি, মা। One eternity later. এখন বাজে 10টা। বিকেলে এসে আমি তো সোজা একদম ফ্রেশ হয়ে টান টান করে ঘুমিয়ে নিয়েছি। আমার খুব ঘুম পাচ্ছিল আগের দিন রাতে, যেহেতু ঠিক করে ঘুম হয়নি। আর এখন না পরপর কয়েকটা দিন আমার একদমই ঠিক করে রাতে ঘুম হচ্ছে না, যার জন্য দেখতে পাচ্ছ আমার ডার্ক সার্কেলও হয়ে গেছে। মানে ঘুমটা আমার ঠিক একদম কমপ্লিট একটা যে ডিপ স্লিপ সেটা হচ্ছে না। এডিটিংয়ের জন্য বলতে পারো একটু রাত জেগে জেগে আমাকে এডিট করতে হচ্ছে, ওই 1:30-2টো বেজে যাচ্ছে। মাঝে আবার পিঙ্কিকে পড়াচ্ছিলাম, সেটার জন্য রাত হচ্ছিল। যাই হোক, একটু ঠিক করে ঘুমোতে হবে আমাকে, ব্র্যান্ডেরও একটু চাপও রয়েছে। যাই হোক, তারপরে এসে আমি ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। আবার ঘুম থেকে উঠে আমি একটু এডিট করলাম। আজকের যে গেট রেডি উইথ মিটা সকালে শ্যুট করেছিলাম, আসছি দাঁড়াও মা, গেট রেডি উইথ মিটা সকালে শ্যুট করেছিলাম, ওটা এডিট করে পোস্ট করলাম। এখন বোন এলে তারপর ডিনার করবো। ও সকাল 10টায় গেছে, ও এখন আস্তে আস্তে ওর বোধহয় 10:30 বেজে যাবে, কারণ ওর পরপর 2টো পড়া আছে, মানে স্কুল থেকে ডিরেক্ট ও পরপর 2টো টিউশনে যাবে। তো ও আসলে তারপর ডিনার করব। আমরা খাইনি, তোর জন্য ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ মাম্মি। কি রান্না করেছো বলো? আমি বলেছিলাম সকাল 10টায় বেরিয়েছি, রাত 10টায় চলে এসেছি, কিন্তু 12 ঘন্টা পর। খারাপ লাগছে দেখতে। কেন কালো হয়ে বাবা, তো সানস্ক্রিন মেখে যাসনি? দেখে গেছিলাম, তবুও অনেকটা সময় বাইরে ছিলিস তো, যা একটু ফ্রেশ হয়ে নে। খাবো খাওয়ার পর মোকা খাবো, মোকা মিল্ক কেক। মোকা মিল্ক কেক কে বানালো? দ্যাট ও কিছুই বানায়নি। আর এই যে পিঙ্কির, বলছি রাতে সব গল্প বলবো, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই যে পিঙ্কির কালকে পরীক্ষা, ও পড়ছে না, ফোন দেখছে। এই কালকে ওর পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা? ডিএসসিসি 6 পেপারে। তোর এই ডিএসসিসি এসি মেসি বেসি। এইটা তো ভ্লগে আমার বলা হয়নি, এটা আমি বলি। আসলে নতুন জায়গা তো, আমি খুব একটা ওখানে মানে যেটা আমার মনে হচ্ছে, মানে চট করে ফোন উঠিয়ে আমি ওরকমভাবে ভ্লগ করতে পারছিলাম না। আর বোনরা যদি আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে থাকতো, তাহলে হয়তো আরও একটু পসিবল হতো। একা তো, ওই জন্য একটু ভ্লগটা আমি অতটা মন খুলে করতে পারিনি। বাট যাই হোক, যে ঘটনাটা আমি বলবো তোমাদেরকে, যেটা বাড়িতে এসে আমি মাকেও বলেছিলাম, যে আজকে ওখানে মনসা পুজো ছিল, আর যেখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল ওইখানে না, মানে আমি বলছি না, এখন রাতের বেলা বলতে হয় না, লতা চলে এসেছিল। একজন বলছে যে চলে এসেছে, বলছে ওই যে একটা বড় মতো দেখতে পেয়ে গেছে। হ্যাঁ, এইবার ওটা শোনার পর আমি মানে লিটারালি খাওয়ার তুমি রাখো, আমি চলে গেলাম। আমি ওই যে জুতোটা খুলে মণ্ডপে ঢুকে পড়েছি, আমি আর বেরোইনি, মানে ভয়ে আমি আর বেরোইনি, আমি প্রচন্ড ভয় পাই। আমি সেই 4:30টার সময় আমি অভিজিৎকে বলছি, তোমরা যখন খাবে আমি তখন তোমাদের সঙ্গে খাবো, আমি ওখানে বসবো না। তারপর পরে একদম বাড়ির ফ্রন্টে, মানে কি বলবো,
মানে ওই উঠোন বা বলা যায় না রাস্তা মতো, ওখানে টেবিল পাতা হয়েছিল, ওখানে খেয়েছিলাম। মানে লিটারালি আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি দেখিনি, যেই যে জাস্ট একজন মানে ওনাদেরই মানে ওদেরই ফ্যামিলি মেম্বার যেই বলেছে যে ওখানে দেখতে পাওয়া গেছে, আমি আর যাই না, আমার দেখার দরকার নেই, আমি জাস্ট সোজা ওখান থেকে মণ্ডপে ঢুকে গেছি। মানে ওটা বাড়িতে এসে মাকে আমি বললাম, মা বললো পুজোতে যদি মানে নিয়ম কানুনে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো ভুল ত্রুটি হয় তাহলে দেখা দেন। এইবার আমার তো মনে হয় না নিয়মকানুনে কোনো সমস্যা হয়েছে, কারণ আমি দেখলাম মানে যেহেতু ওটা ওদের অনেক পুরনো পুজো, মানে একদম বাংলাদেশের আর কি ট্রেডিশনাল আর কি পুজো, তো খুব মানে কি বলবো মাইনিউটলি সব কিছু ফলো করে করে অনেকটা সময় ধরে পুজো হয়েছে। মানে শুরু হয়েছে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত পুজো হয়েছে, মানে বুঝতে পারছিস পরম্পরা হয়েছে। হ্যাঁ, পরম্পরা ওয়াইজ যে পুজোটা হয় না, যে বংশ পরম্পরায় সবাই করছে ওরকম। আর তার থেকেও বড় কথা, আমি ওর দিদুনকে দেখলাম একটা বই পড়তে, যে বইটা অনেক পুরনো, মানে পুরোহিতের মতো মন্ত্র পড়ছেন, আলাদা করে পুজো হচ্ছে। হ্যাঁ, ওই দিদুন আর ওই অভিজিৎ ওরা দুজনে মিলে মানে একটা বই পড়ছে, যেটা অনেক পুরনো বই। ওটা দেখেই আমার মনে হলো যে মানে কি বলবো, বংশ পরম্পরায় অনেক অনেক বছরের পুরনো পুজো আর কি। তো এই হলো আজকের ঘটনা। হ্যাঁ, পাঁচালি, আচ্ছা যাই হোক, মানে গান করে করে পড়ছিল, আমি না বুঝতেও পারছিলাম না যে কি মানে কি বলছে, বাট গান করে করে পড়ছিল, এবং পড়া দেখে আমি বুঝতে পারছিলাম ওটা ফ্রিকুয়েন্টলি পড়ে, মানে হ্যাঁ অভ্যেস আছে, মুখস্থ আছে ওই আর কি। এখন বাজে 12:30, আর এই 12:30টার সময় আমি ব্লগ অন করেছি। যাই হোক, এখন ঘুমোতে যাব, স্কিন কেয়ারও আমার হয়ে গেছে আর বেনুনিটাও করে নিয়েছি। আর এখানে বোনরা বসে আছে, ওরা পড়ছিল এতক্ষণ। কালকে পিঙ্কির এক্সাম রয়েছে। পিঙ্কি, তুই বল একটু এক্সাম সম্পর্কে, তোর কালকে কি এক্সাম, কটা থেকে এক্সাম, কোন কলেজ, এগুলো একটু বল। ও উঠেছে বলতে, এই মাইক নে। কালকে হচ্ছে ডিএসসিসি 6 পেপারের এক্সাম রয়েছে, তার জন্য প্রচুর পড়ছে। তারপরে কালকে আমার ভবানীপুর সায়েন্স কলেজ সামথিং এরকম নাম, এডুকেশনাল সায়েন্স কলেজ, ওই কলেজে সিট পড়েছে। আর সবচেয়ে ওর হচ্ছে গিয়ে মাইকটা দে একটু, ওই তো সবচেয়ে বড় কথা, ওর সকাল 7টায় ওকে বাড়ি থেকে বেরোতে হ্যাঁ হচ্ছে। 7টায়, কারণ 10টাতে এক্সাম। হ্যাঁ, আর সেই জন্য ও সারা রাত ঘুমোচ্ছে না, মানে আমার ঘুম আসছে না বা টেনশনে, মানে লিটারালি ও টেনশনে। আগের দিন ও পরীক্ষা দিতে যাওয়ার আগে মানে ও প্রায় সারা রাত জেগে রয়েছে, ও অপেক্ষা করছে কখন সকাল হয়ে যাবে, উঠে যাবে। মানে ওর এটা ভয় লাগছে যে আদৌ সকালে উঠতে পারবে কিনা, সেই ভেবে সারা রাত ঘুমোচ্ছে না। 6টায় তো উঠতে হচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে 7টার মধ্যে বেরোতে হচ্ছে, 10টা থেকে তোর এক্সাম, মিনিমাম 9টার মধ্যে ওখানে গিয়ে আমাকে পৌঁছাতে হবে। ওটাই তো খুবই চাপ। হ্যাঁ, ও লাস্টে 2 দিন ধরে খুব পড়ছে। পিঙ্কি শুধু পরীক্ষার আগের দিনই পড়ে, আর পড়ে না। ও হচ্ছে হয়ে যায় এক্সামের আগে পড়লে আমার হয়ে যায়, তো বেকার অত কষ্ট কেন করবো? এই বধু বলছে বেকার অত কষ্ট কেন করবো, ব্রেনটা ভালো, এরকম শুনবো কিন্তু বলছে ব্রেনটা ভালো। আর মনেও থাকে, এক্সামে পেরেও যায়, তোর আগে পড়ে তাই না, মানে আগে পড়ার এরকম কোনো ব্যাপার আর নেই, কারণ সবই লাস্ট মিনিটে করে হয়ে যায়। ক্যাজুয়ালি বলছে, বেকার আগে পড়ে টাইম ওয়েস্ট মনে হয়। এইটা নিয়ে মানে মা যে ওকে কত বকতো আগে, এখন মা হাল ছেড়ে দিয়েছে, আর মা কিছু বলে না। আগে মা বলতো, আগে মা বলতো রোজ পড়তে বস। মা আগে বিরক্ত হয়ে যেত যে তুই পড়িস না, পরীক্ষায় কি করে কি পারবি। এখন মা আর কিছু বলে না, আর মা কিছু বলে না যে পড়তে বসবে, কারণ মা আগে ভাবতো যে ও আদৌ পরীক্ষায় পারবে তো। মা অনেক সময় ভাবতো 5 নাম্বার নিয়ে আসতে পারবে তো। ও কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট করে। মা কিছু বলে না, কারণ মাও জানে আমি এক্সামের আগে মাও এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হঠাৎ করে আজকেও একটা দারুণ ডেফিনেশন বের করেছে হিস্ট্রি সাবজেক্টের। না, কিছুদিন আগে দেখছিলাম, আগের দিন এক্সাম দিয়ে ফেরার সময় রিলস ঘোরাতে ওরকম একটা রিলস চোখের সামনে আসে, সেখানে বলছে যে হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কি। তো তখন অ্যান্সারে লেখা আছে যে মৃত মানুষদের গল্প পড়তে পড়তে জীবন্ত মানুষরা মৃত হয়ে যাচ্ছে। এটা শুনে আমার এত হাসি পেয়েছে। সত্যি তাই, মৃত মানুষদের গল্প পড়তে পড়তে আমরা যারা বেঁচে রয়েছি তারা মরে যাচ্ছে। তাও ইন্ডিয়ান হিস্ট্রি অনেক ইন্টারেস্টিং, যেগুলো আমাদের এখন বর্তমানে ইউরোপিয়ান হিস্ট্রি, মানে কালকে আমার পেপারটা ইউরোপিয়ান হিস্ট্রি, তো ওটা খুব বেকার, মানে ওটা মনে রাখাও খুব কঠিন, কারণ ওর মধ্যে প্রায় সব অ্যান্সারই সেম, মানে সব অ্যান্সারই ঘুরে ফিরে সেই সেমের মধ্যেই আসছে, মানে তো একটা গোলান্তিকর ব্যাপার হয় সত্যি। ওর কিন্তু আগে হিস্ট্রি পছন্দ ছিল না, অথচ ও হিস্ট্রি অনার্স করছে। এখনো যে খুব একটা বেশি ভালো লাগে তা না, কিন্তু ও পড়ছে। বাট হ্যাঁ, ইন্ডিয়ান হিস্ট্রিটা এখন একটু ইন্টারেস্টিং লাগে।
আর ম্যামরাও বলেছে যে মানে আদার কান্ট্রি হিস্ট্রি থেকে ইন্ডিয়ান হিস্ট্রিটা অনেক বেশি ইজি, হ্যাঁ তা ঠিক কথা। একটু ইজার আর বেশি ইন্টারেস্টিং হয়, মানে ইজি থেকে আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে যে হিস্ট্রি অনার্স নিয়ে কিরকম লাগছে, অনেকেই ইনস্টাগ্রামে ডিএম করে, মানে যারা স্টুডেন্ট। আমার তো কোনো পার্থক্য লাগছে না, কারণ আমার তো কিছু মনেও নেই, আমি যে ফার্স্ট সেমিস্টার থার্ড সেকেন্ড হ্যাঁ ও কিন্তু ওইভাবেই পড়ে, এটাকে জাজ করো না। হ্যাঁ সেখানে ম্যাম আমাকে যদি জিজ্ঞাসা করে যে আগে কি পড়েছো, আগে করে পাশ করলে, আমি তারও উত্তর দিতে পারি না। অথচ ম্যাম আমাকে আগের দিন সবার বলছে যে সবার থেকে প্রিয়াঙ্কা খুব ভালো মার্কস আনে, কি করে আনে, নিশ্চয়ই প্রিয়াঙ্কা এক্সট্রা কিছু লেখে। তো প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করে, প্রিয়াঙ্কা কিছু জানে না কি লিখে এসছে, এখন সব ভুলে গেছে প্রিয়াঙ্কা। হ্যাঁ সেটা স্বাভাবিক, ফার্স্ট সেমিস্টারে কি পড়েছি সেটা হ্যাঁ হয়তো অল্প একটু মনে থাকবে জিসটা, কিন্তু তোর মানে কি কি টপিক ছিল সেটা মনে থাকবে, কিন্তু অবশ্যই অ্যানসার ওরকম ভাবে হয় না, মানুষের ব্রেন তো। ফার্স্ট সেমিস্টার ছাড়া আমার এই ফোর্থ সেমিস্টারের রিসেন্ট স্যার এক্সাম মিলে এখনো এক সপ্তাহ হয়নি ঠিক করে, আমি সেটাও ভুলে গেছি। আমাকে এক্সামের আগে আবার ওটা দেখলে আমার মনে পড়ে যে না এটা স্বাভাবিক, সবাইকেই তাই, সব মানে ওরকম মেমরি খুব কমই হয় যে একদম পড়েছে মানেই মনে থাকবে, বারবার রিভিশন দিতে হয়, এটা তো আমি তো রিভিশন দিই না অতবার, বাট স্টিলটাও হয়ে যায়। ও কিন্তু একটু ফাঁকিবাজিও করে, যে আমার এতবার পড়তে ভালো লাগে না। নজর নজর, এখানে আমি একটা সাইন দিয়ে দেবো, নজর নজর, তুই এত বারবার বলছিস। এই হ্যাঁ আগের দিন থেকে আমি বলছি, টাচুর বাবা সাংঘাতিক অবস্থা হয়ে যাবে তাহলে। আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি। আমি জানি না আমি পুরো দিন মানে কীরকম কী ভ্লগটা করলাম, কালকে যখন এডিট করব তখন আমি বুঝতে পারবো। তোমরা যেহেতু ফ্রিকোয়েন্টলি লং ভ্লগ চাইছো, তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে লং ভ্লগ দেওয়ার, যাতে তোমাদের ভালো লাগে, তোমরা খুশি হও লং ভ্লগ দেখে, মানে যে কজন মানুষই দেখো। সো চেষ্টা করছি আর কি রেগুলার হওয়ার। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। মানে তোমরা দেখো প্রচুর মানুষ দেখো, মানে মাঝে মধ্যে আমার ওয়াইটি স্টুডিওটা খুললে না আমার ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমি, যে এত মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব আমাকে করে না। যাই হোক, ঠিক আছে, একদিন হয়ে যাবে। সো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর হ্যাঁ, সাবধানে থেকো, যেটা এই মুহূর্তে খুব দরকার, একটু সাবধানে থেকো। চলো টাটা, বাই।